তো আমি কোরআন পড়তেছি, দেখি যে আমার পাশে পাশে আরেকজন কোরআন শুনে। মাঝে মধ্যে কোরআন টোরআন এরকম ভুল হইলে যে এই আয়াতটা এতটুকু থেকে এতটুকু আয়াত এই তেলাওয়াতে এটা ভুল আছে, এটা আবার নতুন করে পড়ো। তা আমি কই কী রে, এতদিন তো আমি কোরআন শরীফ পড়তাম, আমার এতে কেউ এই সমস্ত কথা তো কেউ বলতো না, পাশে কেউ ছিল বলে মনে হয় না। তারপরে ষষ্ঠ রাত্রে গিয়া যেদিন মাদ্রাসা খুলবো, সপ্তম 7 দিন বন্ধ, ওই দিন আবার আসলো আইসা, ওই মেয়ে স্বরূপ একদম স্বরূপে চেহারাই আসলো, আইসা বললো তোমার আম্মা বিয়া শাদি ঠিক করছে, কিন্তু আমি তোমার পছন্দ করি, এখন তোমার আম্মারা তুমি বুঝায় বলো যে আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমার স্ত্রী হিসেবে থাকতে চাই আজীবন। তো কাজল কয় তুমি তো পরিজাত, ঠিক আছে, আর আমরা হলে মানুষজাত, এটা তো দুইটা আসলে মিল হয় না। কাদলে বলতে যে আপনার মেয়ের বয়স কত? কয় 800 বছর। কাদলের মাথায় হাত দিছে, কয় 800 বছর এখনো আপনার মেয়ে হয় নাই, সাবালক হয় নাই, তাহলে কেমনি কী হইব? কয় বাবা, আমগো দেশে এক একটা জিন কমপক্ষে 2000, 2500, 3000, 3500 বছর পর্যন্ত বাঁচে না। 800 বছর বয়স হইলে তোমাদের এখানে যে 22 বছর যেটা তোমরা বিয়ে শাদী করাও বা করে অনেকে 25 বছরে মোটামুটি সাবালক হোক, আমি এখানে 800 বছর মানে সে তার বয়স হয়েছে 12 কি 13। যে আমার তৃতীয় ঘটনা হলো আমার ফুফাতো ভাই, উনি আমার নাম রাকিব। তা আমার ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই, আমাদের দেশে বেরিয়ে বলিনি নরসিংদী মনোহরদি। তো এটা আমাদের গ্রামে বেরিয়ে মনোহরদির একটা ঘটনা। তো ফুফাতো ভাই আমার সাথে কয়েকদিন আগে বসে শেয়ার করছিল। ঘটনাটা হলো প্রায় 2000 সালের ঘটনা। তো উনি বলছিল যে তুমি যখন জানতে চাও মাঝে মধ্যে রেডিওতে বলো, আমার তো সময় সুযোগ হয় না। আমি কি ঠিক আছে, আমি প্রায় সময়ই যে আমাকে ইনভাইট করে, নিজের ঘটনা হইতে হবে এমন কোনো কথা নেই, শোনা ঘটনা হলেও তারা অ্যালাউ করে। আমার ফুফাতো ভাই যেভাবে বলছে, উনি বলছে ওনাদের গ্রামে বাড়ি ছিল খিরাটি মনোহরদি, কাপাসিয়া উপজেলা খিরাটি মনোহরদি, আর জেলা নরসিংদী। আমাদের বাড়িও সেই নরসিংদী মনোহরদি। আমার আপন ফুফাতো ভাই, ওনাদের বাড়ির পাশে একটা ঘটনা উনি বলছে, মাদ্রাসা একটা ছেলের ঘটনা, আমি এখন তৃতীয় ঘটনা হিসেবে সেটা শেয়ার করব। তো বাড়ির পাশে যে ছেলের ঘটনা, ওনার ছেলেটার নাম ছিল কাজল, ঠিক আছে। কাজল, সে খুব ভালো দেখতে, সে ভালো ছাত্র এবং দেখতে শুনতে খুব সুন্দর। সে মাদ্রাসায় পড়াশোনা করতো। মাদ্রাসা ওই নিজামিয়া কি জানি, এই জামিয়া নিজামিয়া কুতুবখানা না কি নাম ছিল একটা, নামটা আমার খেয়াল নেই, বহুত পুরানা মাদ্রাসা। ওইখান থেকে অনেকে আলেম হয়েছে, অনেকে হুজুরও হয়েছে, মুফাসসিরে কোরআন হয়ে বেরিয়েছে। যাই হোক, কাজল ছেলেটা সে মাদ্রাসায় হেফজখানায় পড়তো। বাড়ির পাশেই ছিল মাদ্রাসা। মাঝে মধ্যে শুক্রবার শনিবার, শুক্রবারে ছুটি হইলে মাঝে মধ্যে শুক্রবার দিনটা কাটায় আবার রাত্রে আইসা পড়তো। মাদ্রাসা বোর্ডিংয়েই থাকতো আর কি। তা আমরা সবাই জানি যে ভালো ভালো মাদ্রাসা এগুলি মক্তবে কিন্তু জিনরা কিন্তু পড়ে, জিন আছে, পড়ি আছে, অনেক কিছুই আছে ওইখানে। ছেলে মেয়ে একসাথে আলাদা ব্যবস্থা ছিল, মেয়েরা আলাদা একটু পর্দা করে মেয়েরা পড়তো এবং ছেলেরা এক পাশে পড়তো, মাঝখানে পর্দা ছিল আর কি। কোরআনে হাফেজ পড়তো, মক্তব পড়তো। ওই ছেলের নাম ছিল কাজল। কাজলও পড়তো। কাজল দেখতে কিন্তু খুব সুন্দর, আর তার কোরআনের কণ্ঠও কিন্তু খুব সুন্দর। তো কাজল বলল তার নিজের কথা, আমার ফুফাতো ভাইরে বলছে, আমার ফুফাতো ভাই আমারে বলছে। কাজল বলছে আমার ফুফাতো ভাইকে, ফুফাতো ভাই আমারে বলছে, সেই হিসেবে ঘটনাটা শেয়ার করছে। তো কাজল বলল আমার ফুফাতো ভাইকে যে আমি এরকম প্রায় সময় খেয়াল করতাম, যখন মাদ্রাসার থেকে আমার ছুটি হইতো, মাঝে মধ্যে শুক্রবার আমি মাগরিবের নামাজের পরে বাসায় একটু যাইতাম, যে আমার সাথে 2-3টা মেয়ে, তা আমি এগুলি দেখছি আমার সাথে একসাথেই পড়ে। তারা আমার সাথে 2টা মেয়ে, আমার ডাইনে বামে 2টা মেয়ে আমার সাথে আলাপ করতে 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 বাসায় আসতো। তা আমি প্রথম এগুলি কিছু ভাবি নাই, মনে করছি একসাথে পড়াশোনা করছি, আমার বেসমেট, অথবা ছেলে মেয়ে একসাথে মাদ্রাসায় পড়াশোনা করি, এটা আমার বান্ধবী হইতেই পারে, আমার বেসমেট, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে। তো ঘটনা ঘটলো যখনই আমার কাছে কিছু একটা অস্বাভাবিক, একটা অ্যাবনর্মাল প্যারানর্মাল ঘটনা আমার সাথে ঘটতে। একদিন আমি বাসায় আসলাম, আমার একটু ওই মাদ্রাসায় পরীক্ষা টরীক্ষা পাওয়ার পরে আমার সপ্তাহখানিক ছুটি ছিল। বলা ভালো যে বাসার পাশেই মাদ্রাসাটা ছিল খিরাটিয়ে, যেটা আমি আগেই বলছি। তাই আমি কোরআন পড়তেছি, দেখি যে আমার পাশে পাশে আরেকজন কোরআন শুনে। মাঝে মধ্যে কোরআন টোরআন এরকম ভুল হইলে যে এই আয়াতটা এতটুকু থেকে এতটুকু আয়াত এই তেলাওয়াতে এটা ভুল আছে, এটা আবার নতুন করে পড়ো। তা আমি কই কী রে, এতদিন তো আমি কোরআন শরীফ পড়তাম, আমার এতে কেউ এই সমস্ত কথা তো কেউ বলতো না, পাশে কেউ ছিল বলে মনে হয় না, কিন্তু এই আয়াতে অমুকটা ভুল আমারে ভুল ধরাইয়া দেয়। হ্যাঁ, আবার তোমার কণ্ঠ খুব সুন্দর, হ্যাঁ, তুমি একবার সূরা ইয়াসিন পড়লে তুমি এটা আবার পাঠ করো। তা আমি খুঁজে বেড়াইতাম যে কে এটা, আমার কোরআন শরীফ মাঝে মধ্যে রাত্রে পড়ি আমি, ছেলেটা আবার বলছে আগেতে চেহারা খুব সুন্দর ছিল এবং তাহাজ্জুদ নামাজও পড়তো।
ওই অল্প বয়সে। তার বয়স ছিল কত 18 কি 20 এরকম হবে। তে এরকম 2-3 দিন হয়েছে, তৃতীয় দিন দেখা যায় তার পাশে একটা মেয়ে সুন্দর এরকম ঘুমটা পড়া বসা, তার কোরআন শরীফ শুনতেছে। তেলাওয়াত শুনে তেলাওয়াতে বলিলে আবার বলিয়া দেয় যে এরম 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 এরম। পরে ছেলেটা বললো যে রাত্রে তখন তাহাজ্জুদ নামাজ পড়ছে, তো ছেলেটার অভ্যাসটা খুব ভালো ছিল, তাহাজ্জুদ নামাজ পড়ে আর ঘুমাইতো না ফজরের আযান না হওয়া পর্যন্ত। অল্প স্বরে মৃদু স্বরে, আগের দিনে তো বিদ্যুৎ ছিল না, হয়তো বা হারিকেন জ্বালায় এরকম করতো আর কি। আমরা হারিকেন বলি, অনেকে কুপিবাতি বলে, আমাদের দেশে আমরা হারিকেন বলি। কাঁচের চিমটা আছে, ওটার ভিতরে আগুন বইরাতে হারিকেন বলি, আমরা তেল দিত নিচে, হারিকেনের আলুতে এরকম পড়তো। তা বললো যে আপনি কে? কয় আমি কে? আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার চিনি, তুমি তো আমার চিনো মনে হয়। হ, আমি মাদ্রাসায় আসতে থাকতে আপনার আমি দেখছি, আমার সাথে সাথে বাসায় আসতেন। আপনি কি অমুক কিনা? কয় হ্যাঁ অমুকই। নাম টাম বলে না। কয় এখানে আসার উদ্দেশ্য কি? আপনি যদি এরকম করেন প্রতিনিয়ত আমার আম্মা দেখবা, আমি দেখলেও তো এগুলি ভয় পাই। এতদিন তো আমি একা একই বাসায় আমি তাহাজ্জুদ নামাজ পড়া ফজরের আযান না পড়লে তো আমি এগুলি পড়ছি, এখন এইগুলি আমার কাছে ভালো লাগে না। পরে বলবো যে আপনি আর আইসেন না। কয় না আমি আসবো, তোমার কোনো ক্ষতি করবো না। পরে কাজল তো একটু একটু ভয় পায়, ভয় পাওয়ার পরে ওনার যে মুহাদ্দিস হাদিস হুজুর ছিল, ওনার যে মুরব্বী যে তালিম দেয়, হুজুরের সাথে ঘটনা বললো। কয় এটা হয়তো বা কোনো তোমার পছন্দ করে কোনো পরিটরি হইতে পারে, জিন, তবে ভালো জিন, তোমার কোনো ক্ষতি করবো না। তা তুমি পরের রাত্রে এরকম ঘটলে আমার বইলো। তো কাজলে আবার সেই পরের দিন বললাম যে বন্ধে ছুটিতে বাসায় আসছে, পরের দিনও তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এরকম দেখছে, দেখে যে যে বসে বসে যেখানে কোরআন শরীফ পড়তেছে, প্রথমে তো একজন দেখছে, আজকে দেখে যে দুইজন এরকম মেয়ে একটু দূরে বসে বসে, কিন্তু কোনো ছায়া নাই। তারা কোরআন শরীফ পড়তেছে, তারা আবার তার সাথে সাথে কোরআন শরীফ, কিন্তু মানুষ দেখা যায় না, গলার কণ্ঠ খারাপ না ভালো। পরে যে আপনার এরকম দূরে দূরে থাকে না, একদিন সামনে আসেন একদিন আসেন না, এগুলি করলে তো আমার ভয় পাই, আমি এখানে কোরআন শরীফ পড়ি, এগুলি করা তো ঠিক না। পরে হুজুরকে তার আব্বা আম্মারে বলে নাই। পরে যে তার আম্মা একদিন টের পাইছে, বুঝছো তুই রাত্রেবেলা কোরআন শরীফ পড়ো ভালো কথা, মাঝে মধ্যে কোরআন শরীফ এরকম বন্ধ করে তুই কার সাথে কথা বলো? মা তোমার বলতে চাই না আমি, কিন্তু ঘটনা তো এই ঘটনা। এরকম প্রথম দিনে একটা মেয়ে আসছে, আমার কোরআন শরীফ পড়া ভুল হইলে ভুল ধরাইয়া দেয়, অমুক আয়াত এটা অমুক থেকে এত আয়াত পর্যন্ত এটা ভুল হয়েছে, ভালো কথা। এরপরের দিন আমি দুইজন মেয়েরে দেখছি, ঠিক আছে, ক্ষণিক সময় আমার পাশে বসে বসে কোরআন শরীফ শুনে বসে, আবার কতদিন করে তাকায় দেখি বেমালুম কেউ নাই। কয় তাহলে চিন্তা করি তুই আমারে, আমি তোর মা লাগি, তুই আমার এগুলি কইবি না? কয় মা তোমার কইতে চাই নাই, কোন সময় কি ভয় পাওয়া আবার কি মাদ্রাসা যাওয়া বন্ধ করে দাও? কয় না এগুলি তো একটা সিরিয়াস ব্যাপার, তো এগুলি তো হুজুর কইতেইব। তারা কি করলো, ওই হুজুরে কইলো যে হুজুর এরম এরম ঘটনা, আমার ছেলে তো জানেন তো, ছেলে চুপচাপ নিরিবিলি মাদ্রাসা দেয়, এই মাদ্রাসায় 100 ছাত্রের মধ্যে আমার ছেলেটাকে তুলনা করা যাইব না, সে খুব বদল। আমি জানি আপনার ছেলে ক্লাসেও ভালো এবং রোল নাম্বার 1 হয়েছে, এবং তাফসিরে 100-র মধ্যে 90 পায়, সে ভালো, তার গলার কণ্ঠও খুব ভালো। এই কারণে হয়তো বা দুইটা মেয়ে মনে হয় সম্ভবত পড়ি, তারা তারে দূরের থেকে তারে ফলো করে, এবং দুইটার থেকে একটা তারে পছন্দ করে অলরেডি। তো এটা বৈঠক বসাইতে হবে, এইটাই করলো। যেহেতু সময় কম, আমি এত সংক্ষিপ্ত বলে দিচ্ছি। তো হুজুরে বললো যে ডাকালে যে তোমরা মধ্যে তোমরা কি দুজন তারা পছন্দ করো? হ্যাঁ। দুইজন পছন্দ করলে তো হইব না, কে বেশি পছন্দ করো? একটা পরি বললো যে আমি পছন্দ করি। তখন ঘটনাচক্রে কাজলের আম্মা, আগের দিনে তো গ্রাম দেশের নিয়ম ছিল যে ছেলে মেয়েদেরকে 22 বা 23-এর ভিতরে বিয়া শাদী করাই দিত। তো কাজলের বয়স তখন 21-22 এরকম ছিল। তো কাজলের মা চিন্তা করলো যে এটা বিয়া শাদী আমি করাই দিই, ঘরে বউ আনলে হয়তো বা জিনটা আসর পরির আসর ছাড়াইয়া দিলে আর কোনো সমস্যা হইব না। তো কাজলের মা চিন্তা করলো যে ঠিক আছে ছেলেরে বিয়া দিয়ে দিম, এরকম চিন্তা ভাবনা করলো। হুজুরে করলো যে আপাতত তাবিজ টাবিজ ব্যবহার করো তুমি, আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে ষষ্ঠ রাত্রে গিয়া, যেদিন মাদ্রাসা খুলবো, সপ্তম 7 দিন বন্ধ, ওই দিন আবার আসলো আয়সা, ওই মেয়ে স্বরূপ একদম স্বরূপে চেহারাই আসলো। আয়সা বললো তোমার আম্মা বিয়া শাদী ঠিক করছে, কিন্তু আমি তোমার পছন্দ করি, এখন তোমার আম্মারা তুমি বুঝায় বলো যে আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমার স্ত্রী হিসেবে থাকতে চাই আজীবন। তো কাজল কয় তুমি তো পরিজাত, ঠিক আছে, আর আমরা হলে মানুষ জাত, এটা তো দুইটা আসলে মিল হয় না, এটা কীভাবে সম্ভব, হাউ ইট পসিবল? এটা তো আমার আম্মা অ্যালাউ করবো না, হুজুর তো অ্যালাউ করবোই না। অ্যালাউ না করলেও তোমার তো মেয়েটা আবার ভালো, তোমার তো বলতে হবে, ঠিক আছে, তোমার আম্মারে ডাকাও। তো তার আম্মার একদিন ডাকাইছে, সরাসরি দেখা দিছে, কথা বলছে যে আপনার ছেলের আমি পছন্দ করি খুব,
কিন্তু আপনি অন্য জায়গায় বোয়ান না, আমরা আপনার ছেলে কোনো ক্ষতি করবো না। আমি যদি আমগো দেশে নিয়ে যাইতে চাই তার নিয়ে যাবো, ওইখানে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবো, অথবা আপনি যদি বলেন মাঝে মধ্যে আমি আসবো, কিন্তু কোনো ক্ষতি করবো না আপনাকে, ঠিক আছে? ঘরে কাজকর্ম যা হাতে ভালো করে দেবো। এটা তো হয় না এন তেন না, কেন হয় না? আপনার ছেলের তো আমি কোনো খারাপ দৃষ্টিতে দেখি না। তর্কাতর্কি করলো, কয় না আমি যাবো না। তে হুজুরে ডাকাইলো, তো হুজুরে বললো যে ঠিক আছে এরকম এরকম যাইতে চায় না, তো পরে ঠিক আছে আমি আবার আব্বা মানে দেখাই আনি আপনার ছেলেরে, তুমি তো দেখাইতে নিয়ে তুমি তো ফেরত দিবে না। এ সমস্ত ঘটনা তো আমরা জানি, তোমরা একবার একটা দেশে গেলে কেউ নিয়ে গেলে তোমরা কে ফেরত দাও নাকি? এগুলি সস্তা কথা। তো হুজুরের সাথে হুজুরে বলছে আমার সাথে ওয়াদা করতে হবে যে কাজল কিন্তু খুব ভালো ছাত্র, তোমরা কতদিন সময় লাগবো কি আসো এই বিষয়, তারে বাসা থেকে পরিস্থান থেকে ওখানে দেখা করে নিয়ে এসে আমার এখানে দেখা করাইবা। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন দিনও লাগবো না, এই জুহুরের নামাজের সময় নিয়ে যাবো, হয়তো মাগরিবের আদানে কিছু আগে আপনার ছেলেরা আপনারা পাইবেন। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। হুজুরে করে যদি না আসো তাহলে কিন্তু আমারও কিন্তু জিন আছে, আমি খবর লাগাবো, তোমার কিন্তু ক্ষতি হইব। আচ্ছা ঠিক আছে। তো পরিটাকে জুহুরের নামাজের পরে তুমি তোমার বাড়ির পিছনে একটা বাগান ছিল, ওই বাগানে তুমি এখানে থাকবা, আর কেউ জানাইবা না, তোমার আম্মা তো জানি এই ঘটনা, ঠিক আছে? আমি তো বইলেই নিছি থাকবা, তোমার সাথে একটা গামছা থাকবো, পাঞ্জাবি টুপি পাঞ্জাবি পায়জামা পরো, আর যায় নামাজ তুমি তো যেটা নামাজ পড়ো তুমি যায় নামাজ তোমার সাথে তুমি নিয়ে নিও, এই আর কি। আমি আসবো সময় মতো। তো কতক্ষণ পরে দেখা যায় একটা বাগানে বসে রয়েছে, এরকম ঠান্ডা বাতাস, এরকম জ্বর হওয়ার মতো বাতাস, তারপর মেয়েটা আসলো, কয় তুমি এক কাজ করবা, তুমি তোমার যায় নামাজে বসো, ঠিক আছে? জেনে সেজদার মতো ধ্যানে বসো বা নামাজ পড়ো, আমরা যেভাবে পড়ি, আমিও তোমার পাশে থাকবো, কিন্তু তুমি তোমার রিকোয়েস্ট তুমি চোখ বন্ধ রাখবা, তুমি এদিক সেদিক তাকাবা না। তে 5 মিনিট কি 7 মিনিট লাগবে, আমরা ইনশাল্লাহ যেভাবে ব্যবস্থার কথা সেভাবে পৌঁছে দেবো। কাদলে বললো যে আমি চোখ বন্ধ করছি, সেজদার হালতে বসে রয়েছি, মেয়েটা আমার পাশে দাঁড়ায় ছিল, আমার ঘাট ধরে দাঁড়ানি ছিল। আমি দেখলাম যে মুহূর্তের মধ্যে পলকের মধ্যে আমি একটু একটু ভয়ে ভয়ে, এটা কাদল নিজের কথা বলতেছে, ভয়ে ভয়ে এরকম চোখ পিটি 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 করে আমি তাকাই, নিচে দেখি যে এরকম দ্রুত বাতাসের বেগে এরকম শা করিয়া এরকম উড়ে যেতেছি, ঠিক আছে? যেটাকে বলা হয় যে ম্যাজিক্যাল কার্পেট, যেটাকে আমরা বলি আর কি, ম্যাজিক্যাল কার্পেট মানে জাদুর জায়নামাজ, ঠিক আছে? কার্পেট এরকম উড়ে উড়ে আলিফ লাইলা আমরা দেখছি অবশ্য, আমি এরকম উড়ে উড়ে যায়, এরকম অনেকটা অনেকটা সেরকম আর কি। আমি অনিদে আগে বিশ্বাস করতাম না, জিন পুলি এগুলি খুব অনেক ক্ষমতা দিছে আল্লাহ অথবা আছে, তারা বিভিন্ন মন্ত্রতন্ত্র পরে বিভিন্ন দোয়া কালামের কারণে তারা মুহূর্তের মধ্যে এক জগৎ থেকে অন্য জায়গায় যাইতে পারে, এরকম আমি আগেও ঘটনা শুনছি। এটা আপনারা বিশ্বাস করেন কি না এই টাইম জানি না, তো ঘটনা আমি শুনছি, এবং আমি না আর অনেকেই আমারে বলছে, এই ভূতের এখানে এফএমএ যারা আসে আগে উপরেও হয়তো বলছে এটা ঘটনা কিন্তু সত্য, ঠিক আছে? মুহূর্তের মধ্যে তারা কোন জায়গায় যায়, গিয়ে অমুক দেশ থেকে মিষ্টি নিয়ে আইসা পড়ে, ঠিক আছে? বাজারের থেকে আইসা পড়ে, এগুলি তারা পারে, ঠিক আছে? এগুলি তাদের ক্ষমতা আছে। যাই হোক, গেছে, যাওয়ার পরে ওইখানে তার আব্বার কাছে নিয়ে গেছে, তুই এই মানব জমিন মানব সন্তান, এটা তুই কেন আনছ? এখানে তো তুই পছন্দ করলেই হইব, তোর বয়স তো মাত্র কম, হ্যার বয়স তো 22-23, তাদের সমাজ অনুযায়ী তাদের বিয়ার বয়স হতো। এখন কইতেছে যে কাদলে বলতেছে যে আপনার মেয়ের বয়স কত? 800 বছর। কাদলের মাথায় হাত দিছে, কয় 800 বছর এখনও আপনার মেয়ে হয় নাই, সাবালক হয় নাই, তাহলে কেমনি কী হইব? কয় বাবা, আমগো দেশে এক একটা জিন কমপক্ষে 2000, 2500, 3000, 3500 বছর পর্যন্ত বাঁচে না। 800 বছর বয়স হইলে তোমাদের এখানে যে 22 বছর যেটা তোমরা বিয়ে সাথে করাও বা করে অনেকে 25 বছরে মোটামুটি সাবালক হোক, আমি এখানে 800 বছর মানে সে তার বয়স হয়েছে 12 কি 13, এখনও সে ষোড়শী বা ষোড়শী কন্যা হয় নাই বা অষ্টাদশী পরে নাই। 16তে ষোড়শী বলে আর 18কে অষ্টাদশী বলে। তো 800 বছর হয়ে গেছে গা, এখনও কি জিনের সঙ্গে অনুযায়ী বলতে যে আমার মেয়ে নাবালক, তার মানে 1000 বছর বা 1200 বছর হইলে সে সাবালক হইব, তারপরে তাহলে যদি কীভাবে সম্ভব? এটা সম্ভব, এটা কোনো ব্যাপার না, ওয়েট করতে। আমার ছিল 800 বছর, এই তো আর কিছুদিন পরে সে 900 পড়লে আমরা এটা বিয়ে দিতে পারি। আমাদের এখানে নিয়ম আছে, আমাদের জিনের নিয়ম আছে, তারা দেয়। এখন তোমার আম্মা রাজি হইবে কিনা তুমি গিয়ে বলো, আর তুই বলে শুনে আনছ, কয় আব্বা আনছি, এরকম মানুষের মতো কথাবার্তা। পরে কয়ে বেশি কিন্তু সময় আমার হাতে নেয়, তারা আমি নিয়ে আসছি জহুরের নামাজের পরে, তারা মাগরিবের নামাজের আগে তারা বাসায় পৌঁছাই দিব, এটা কোনো সমস্যা নাই, আমি সাথে 2টা জিন পাঠাইতেছি। তো কী করলো, কাদলের মতো আগের বৈশা সে যায় নামাজে বসে খুব দ্রুত আবার বাসায় ফিরে আসলো। আইসা মায়ের ডাক দিলে ঘটনা এগুলো বল, মা এরম তার আব্বা তো বলতেছে তার মেয়ে বলে সাবালক হয় না, অথচ বয়স বলে 800। তো ঘটনাটা শুনে আমারও হাসি পাইল, ঠিক আছে?
তো এখন বলে আরও সময় লাগবে, তো সময় লাগলে ভালো, তাহলে তুমি ছেড়ে দাও, কবে তুমি তোমার মেয়ে সাবালক হইব আর আমি কাজলের জন্য মেয়ে ঠিক করছি, এগুলি কি হয় নাকি? ঠিক আছে, এইগুলি করার পরে এই কোনমতি ছাড়তেছে না, মেয়ে কয় যে মা আমি হেরা সারা বাঁচুম না এনতেন, জিনের ওই পরিটা বলতেছে বাসায় গিয়া। এর মধ্যে আরেক ঘটনা করছে, পরীর ওই মেয়ে ওই পরীটারে ওই জিন দেশের আরেক পুরুষ জিন তারে পছন্দ করতো, কিন্তু তার বাপে আবার রাজি না, বিভিন্ন ঝামেলা। তো এই সেই কইরা তো হুজুরে কইলা যে কইটিয়ে তাবিজ টাবিজ দিয়া তারপরে ওই পরীটারে মানে তাবিজ টাবিজ দিতে পারে, কাছে আসতে পারে না, না আমাদের সময় দেখা সাক্ষাৎ দেয় না, দূরের থেকে দেখে টাকে কদিন ধরে এগুলি বন্ধ ছিল। কিন্তু যখন তারা হুজুরে কইছে যে এটা আসলে সময় না নিয়ে আপনি ছেলেরে বিয়া শাদী করাইতেছেন, আমারও মন টিকে না, কি সংসার টিকে কিনা, যেহেতু জিনপুরির ব্যাপার, এগুলি তো পরে বিয়া শাদী করালে হিতি বিপরীত হইতে পারে, পরি না কুশলে ঝামেলা আছে। তো আপনি মা হিসেবে বিয়া শাদী করাইতে চান, আমার কোনো আপত্তি নেই, আমি তাবিজ কলব দিয়ে দিলাম। তো মোটামুটি এই ঘটনার আরও 1-2 মাস পরে কাজল একটা মাত্রই ছেলে ছিল, যে বাবা তো আগেই মারা গেছে, কাজল আম্মা বলতেছে আমারও হায়াত পুরে আছে, আমি কবে বাঁচি মরি আমার কোনো ঠিক নাই, আমি ছেলেটাকে একটা বিয়া শাদী করাই, একটা বউ আমি ঘরে একটা বউ আনতে চাই, দেখতে চাই সংসার তারা কেমন, এই আর কি আমার শেষ বাসনা। তো ঠিক আছে কথাবার্তা, ছেলে কয় যে আম্মা আর কিছুদিন পড়াশোনা করি হইল না, তারপর ওই মেয়েটারে আইন না তারা বিয়া শাদী করায়। কিন্তু ঘটনা ঘটছে ওই দিন যেদিন বিয়া শাদী করায় আনছে বউ, ওই দিনই ঘরের মধ্যে দুনিয়ার সে রাত্রেবেলা যখন বউয়া ঘরে বসতে, টিনের ঘর ছিল তো আগের দিনের, আরে কি বড় বড় এরকম চাক্কা, এরকম ঠাস ঠুস বাড়ির মধ্যে বড় বড় এরকম 5 ইঞ্চি ইটের এরকম ঢিল দিয়ে মনে হয় যে বাড়ি বাতাসে চারিদিকে টিনের চাল উড়াই ফেলাইবে, এই অবস্থা করতেছে। ঠিক আছে, তো নতুন বইগুলি ভয় পাইছে, কয় আপনাকে বাসার মধ্যে এরকম কি টিন এরকম রাত্রেবেলা আমরা ঘুমাইতে পারি নাই, টিনের চাল পরে সকালে উঠে টিন একটা খুললেই ফেলাইছে। ঠিক আছে, টিনের স্ক্রু তো এগুলি স্ক্রু খুলে ফেলাইছে। আর কাজ হলে কয় যে আমার শরীরে এরকম একবার জ্বর আসে একবার জ্বর সারে, তো এগুলিকে তো বউও তো ভয় পাইছে। তো হুজুরের কাছে, হুজুর সমস্যা হয়েছে, তো সমস্যা তো বেটা আমি আপনার আগেই বলছি। ঠিক আছে, আমরা হয়তো বজুর করে তাবিজ কবজ দিয়ে পরি আমরা ছাড়াইছি, কিন্তু পরি তো মনের থেকে তারে ছাড়ে নাই। ঠিক আছে, যেই কারণে আজকে আবার বউ আনছেন ঘরের ভিতরে, সেই কারণে আপনারা এরকম পরে চিন্তা করলো যে ঠিক আছে এটা পরবর্তী বৈঠক দিতে হইব। তো বৈঠকের পরে ওই যে পরীর বাপেরও আনছে হুজুরে বলছে যে বিস্তৃত এটা তো মানব সন্তান, এটা তো যে আপনার মেয়ে পরী, এটা তো এইভাবে হয় না। তো পরে তারা কী করলো, তো ঠিক আছে আমার মেয়ের বুঝামো, তো আপনারা এটা ছেড়ে দিব, তারা পরে বুক দিতে হইব। এখন কয় কী বুক দিতে হইব, যে আমার মেয়ে এরকম কাজলে গিয়া ওই চৌরাস্তার মনে একটা বেলগাথা আছে, ওইখানে নিয়ে 2টা খাসি এটা দিয়ে দিতে হবে, সে একলা যাইতে হইব, যদি হয় তাহলে আমরা ছেড়ে দিব। তখন তারা মোটামুটি পয়সাওয়ালা ছিল, এখন বউ বিয়া করে ফেলাইছে, বাঁচাই ছেলে তো বাঁচাইতে হইব, তারা এই হুজুরের কথা মতো খাসি দেয়, দেওয়ার পরে মোটামুটি এরপরে এটা বন্ধ হয়েছে। মোটামুটি এখনও তারা ঘর করতেছে, কাজল তার বউ নিয়ে আছে, কোনো সমস্যা নেই, তারা মোটামুটি স্বাভাবিক হয়েছে, আর কোনো সমস্যা নেই। এই ছিল আমার তৃতীয় ঘটনা। তৃতীয় ঘটনা।